চলতি সপ্তাহে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করে প্রকাশ করবে নির্বাচন কমিশন। রোডম্যাপের খসড়া তৈরি হচ্ছে জানিয়ে ইসি সচিব আক্তার আহমেদ আশ্বস্ত করেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দুপুরে ইসি ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান। মাঠ পর্যায়ের প্রশাসন সাজানো সহ ইসির ব্যস্ততা তুলে ধরে তিনি বলেন, নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ 22টা নতুন রাজনৈতিক দলের তথ্য যাচাই মাঠ পর্যায়ের কাজ চলমান রয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্তার আহমেদ জানান, ভোট কেন্দ্র বাড়ানো ও তরুণদের জন্য আলাদা কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। বিগত সময়ে শেখ হাসিনার অধীনে বিতর্কিত প্রহসনের নির্বাচনের দায়িত্ব পালন করা পোলিং ও প্রিজাইডিং অফিসারদের আগামী জাতীয় নির্বাচনের দায়িত্ব না রাখতে ইসির প্রতি দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলফামারী জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় রিজভী বলেন, নানাভাবে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা গোপন ট্রেনিংয়ের মাধ্যমে নাশকতা সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে। সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধিতা করে তিনি বলেন, এর জন্য প্রস্তুত নয় ভোটাররা। নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় অবস্থান করে দেশের ভিতরে নাশকতার চেষ্টা করছেন। তাদেরকে আবার মিলিটারি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? নির্বাচন কমিশনের প্রতি তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 2016 সালে গাজীপুরে জঙ্গি অভিযানের নামে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম সহ 7 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সম্প্রতি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই ঘটনায় একটি মামলা করেছে। প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছেন, 2016 সালের 8 অক্টোবর দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামী মনোভাবাপন্ন 7 তরুণকে গাজীপুরের জয়দেবপুর থানার পাতারটেক গ্রামের একটি বাড়িতে আটকে রেখে তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে হত্যা করা হয়। সিটিটিসি ও সোয়াতের 2টি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও অভিযোগ প্রসিকিউটর তামিমের। আগামী 15 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল 1। রাষ্ট্রপক্ষ জানায়, ট্রাইব্যুনালের কোনো সাক্ষীকে ভয়ভীতি দেখালে বা লাঞ্ছিত করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। 2016 সালে সারা বাংলাদেশ থেকে ইসলামী মনোভাবাপন্ন 6 জন যুবককে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয়। বাইরে থেকে ওই কক্ষটি তালাবদ্ধ করা হয় এবং বলা হয় যে এখানে জঙ্গিদের আস্তানা আছে। সিটিটিসি এবং সোয়াতের 2টি টিম এই বাসায় একটি অপারেশন করে মর্মে দেখায় এবং সরাসরি এই আবদ্ধরত 6 জন যুবককে গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। শেষ সময় বিকেল 4টা পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের প্যানেল সহ মোট 1.5 শতাধিক শিক্ষার্থী নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র তুলেছেন বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। এই দিন শেষ মুহূর্তে প্রার্থীদের ভিড় দেখা গেছে। এবারে ডাকসু নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে ছাত্র দল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র
ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একাধিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।